নিশ্চিত, একটু কস্ট বেশি দরকার। ওকে, রাউটার কি করতেছে? রাউটিং অফ ট্রাফিক বিটুইন নেটওয়ার্ক। ট্রাফিক, এক কথায় ট্রাফিক বলতে আমরা সকল কিছু বোঝাচ্ছি। ওই যে আমরা ফ্রেম, প্যাকেট, সেগমেন্ট, রাইট, বিট বাইট, সকলকে ট্রাফিক বলছি। সো এটা কি? কানেক্ট, ইন্টারকানেক্ট মাল্টিপল নেটওয়ার্ক, have a multiple interface, each of a different IP, right? যেটা আমরা রাউটার কি কি থাকে? সেম সুইচের মতোই কি কি থাকবে? র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সিসকো আইওএস, সিসকোর যে অপারেটিং সিস্টেম ইউজ হয় সেটা কি বলে? আইওএস, আইওএস, ওকে। রানিং কনফিগ, এটা আমরা জানি কোথায় থাকে, রাইট? রানিং কনফিগ কি জিনিস অলরেডি আমরা দেখে দিয়েছি, the configure file that store a configuration command that the router is currently using, right? সেভ করে রাখ পর্যন্ত আমার রানিং কনফিগে আছে। আইপি রাউটিং টেবিল, আইপি রাউটিং টেবিলের কি করে? এখানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডিরেক্টলি কানেক্টেড এন্ড রিমোট নেটওয়ার্ক, তার মানে আমার রাউটারের সাথে তারা কানেক্টেড আছে ডিরেক্ট এবং রিমোট যে নেটওয়ার্ক গুলো, আমার সাথে যারা যারা কানেক্ট আছে, যাদের সাথে আমার প্যাকেট এক্সচেঞ্জ করবে বা ট্রাফিক এক্সচেঞ্জ করবে, তাদের ইনফরমেশন গুলা কোথায় থাকে? আইপি রাউটিং টেবিল, রাউটারে। ওকে, সুইচে যেমন থাকে কি ম্যাক টেবিল, রাইট, ম্যাক অ্যাড্রেস রাখে, আর রাউটারে কি থাকে? রাউটিং টেবিল, কোথা দিয়ে রাউট করবে, কোন পাথ দিয়ে, সেটার এআরপি ক্যাশ। সেম এআরপি সুইচে থাকে ম্যাক, আর এখানে কি রাখে? এআরপি তে ম্যাক অ্যাড্রেস ম্যাপিং করে কিসের সাথে? আইপি অ্যাড্রেস, রেজিস্ট্রেশন ক্যাশ অন কোন আইপি কোন পিসির ম্যাকের সাথে কানেক্টেড সেটার একটা টেবিল ক্রিয়েট করে এআরপি। আপনি পিসি তেও যদি এআরপি হাইফেন এ দেন, দেখেন দেখাবে, এই যে দেখেন, আমরা দেখি সিএমডি মোড ওপেন করে আর কি, সিএমডি মানে আমরা পিসি তে রাউটারে দেখতে পারি যে এআরপি, ওই ওই চাষ এত স্লো, এআরপি, রাইট, এআরপি, দেখেন তার মানে, ও সরি, এআরপি, হ্যাঁ, যে এখানে দেখাচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, কোথায় কোথায় আমি ট্রাফিক বাড়িয়েছে, ডায়নামিক আর স্ট্যাটিক, ঠিক আছে। দেখেন আইপি ডল দেখেন 244 টা কি মাল্টিকাস্ট অ্যাড্রেস, মনে আছে? 224 224 239 239 ম্যাক্সিমাম কি মাল্টিকাস্ট পিস, রাইট? সেটা হচ্ছে একটা কেবল ইউজ করে, সেটাকে এআরপি, ওকে। এরপর কি? প্যাকেট বাফার, প্যাকেট বাফার টেম্পোরারি স্টোর বাফার when received interface or before exit the interface, জাস্ট বাফার করে রাখে প্যাকেট আসার আগে, আবার প্যাকেট এর থেকে বের করে দেওয়ার পূর্বে। রাউটার এখানে আছে, ফিজিক্যালি আমরা দেখবো নেক্সট ক্লাসে, সুইচ আনবো সাথে রাউটার, কিছু হচ্ছে রাউটারের, এটা হচ্ছে যেমন একটা মডেল, এখানে ফিক্সড ইন্টারফেস, এখানে এই দুটি ইন্টারফেস, এখানে কনসোল আছে, অক্সিলারি পোর্ট আছে, এটারে বলে যে মডিউলার, মানে এটা কি ব্ল্যাঙ্ক। আপনি চাইলে আপনার প্রয়োজনে যদি ইন্টারফেস আর পোর্ট আরো বেশি দরকার হয়, আপনি মডিউলার এনে এখানে কানেক্ট করে নেবেন, বা এটা পার্টিকুলার যখন রাউটার পারচেস করবে তখন ওই রাউটার কি কি ফিচার আছে বা কত সাপোর্ট করে সেগুলো দেখেই তো আমরা পারচেস করবো, রাইট? আর রাউটার তো আমার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে, আমি সেই অনুযায়ী আমার রাউটার পারচেস করবো, যেমন কতগুলো নেটওয়ার্ক দরকার, কতগুলো পোর্ট দরকার, এটার উপর। এই যেটা যে কোনো মডিউলার থাকে, যেন অনেক বড় নেটওয়ার্কের জন্য আইসপি গুলাতে অনেক কানেক্টিভিটি দরকার হয়, রাইট, রাউটার সেক্ষেত্রে। বাট নর্মাল কর্পোরেট ইউজের জন্য 2টা 4টা ইন্টারফেস ইজ এনাফ। সেম ওই যে পাওয়ার সুইচ, এগুলা হচ্ছে এগুলো তো লিমিটেড ব্যান্ডউইথের জন্য, জাস্ট হোম ইউজার জন্য। ওটাতে একটা 3টা ফাংশনে কাজ করতেছে, একটা হচ্ছে সুইচ, রাউটার, অ্যাক্সেস পয়েন্ট, 3টা কাজ একা করতেছে আমি। তবে ওইটার দাম তো কম, এগুলোর দাম মানে হ্যাঁ এগুলো তো মানে 2-3 হাজার বাজেট থাকলে হ্যাঁ, 2000 টাকা দিয়ে আমরা 4 জন চালাই, তাও আমরা আর এইটা একটা কিনতে গেলে 2-3 লাখ টাকা দিতে হবে, হ্যাঁ, কর্পোরেটে।
কারণ কর্পোরেট আপনি যখন অফিসে কাজ করেন তখন তো আপনার ফেসবুক আর ইউজ করি না, ইউটিউব না, ওতে আপনার ডকুমেন্টস, ডাটা, অনেক লিঙ্ক থাকে, অনেক সার্ভার থাকে, অনেক কিছু পোর্টাল থাকে, এখন সেগুলো অ্যাক্সেস করতে হয় রিমোটলি, ভিডিও কল, মিটিং, হিউজ ট্রাফিক যায়, রাইট? ওই ট্রাফিকটা প্রসেস করার অ্যাবিলিটি থাকতে হবে ডিভাইসটা, নাহলে আপনার কি এই বাসার এইটা যদি একসাথে 5 জন যদি ভিডিও কলে হন দেখবেন দাঁড়ায় গেছে, যে খেলা দেখতে গিয়ে এখন দেখেন না কি অবস্থা, কারণ ওর তো ওই ক্যাপাসিটি নাই, ওইটা ওই ট্রাফিক ম্যানেজ করা বা হ্যান্ডেল করার মতো ক্যাপাবল না সে। এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা অফিসে যখন 20 জন 30 জন একটা মিটিং এ অ্যাড হবে, তখন তো হিউজ ব্যান্ডউইথ যাবে একসাথে। সো ওইটা গিয়ে সুইচ থেকে যাবে, রাউট করবে ইনস্ট্যান্ট, তো ওই ক্যাপাবল হইতে হবে, আদারওয়াইজ ওই সাপোর্ট পাবেন না। বাসায় 2 জন 4 জন 5 জন দ্যাটস ইজ এনাফ ওইটার জন্য, এই জন্য ওই হিসেবে এগুলা ইউজ তৈরি করা আর কি। আর কর্পোরেটে আমরা কি করি, আলাদা সুইচ, ডেডিকেটেড সুইচ, 10G কানেক্টিভিটি ব্যান্ডউইথ, ইন্টার মানে এই যে আমাদের ট্রাঙ্ক কানেক্টিভিটির জন্য, এরপর রাউটারে যাচ্ছে, রাউটারে 10G পোর্ট, এরপর সেটা রাউটিং হচ্ছে, রাইট? হিউজ। ডিফারেন্স নাম কি সুইচের রটারের মধ্যে না, এটা আসলে সুইচ টু সুইচ, সুইচ সুইচ টু সুইচ। যদি আমরা তখন মানে বেশি ট্রাফিক বাড়াইতে চাই ওই যে লেয়ার 3 সুইচ ইউজ করে, লেয়ার 3 সুইচে তখন এটা কানেক্টিভিটি দিয়ে দেয়। এটা আমরা ওই যে এক্সেস লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার, কোর লেয়ারে তো যেমন রাউটার বা আমার আরো হচ্ছে পাওয়ারফুল কিছু থাকবে যেটা অন্য আউটসাইডে কানেক্ট হওয়ার জন্য। আর আপনার অফিসে যখন থাকবে 4টা ফ্লোরে, তখন ডিস্ট্রিবিউশন লেয়ার থেকে কি করবো, ডিস্ট্রিবিউশন লেয়ারে মিটার চেঞ্জ করে দেবো, যেন ট্রাফিক এক্সচেঞ্জ হয় ফাস্ট, যেটা দিয়ে যাক, কারণ আমার রাউটার থেকে যেটা আসবে ওটাতে এমনি ফাস্ট ইন্টারফেস ইউজ করবো, রাইট? সেটা 10G বা আরো বেশি এখন যেটা থাকবে, রাউটার থেকে সুইচ পর্যন্ত হ্যাঁ 10G। তো সেখানে তো আর আমার এটা দরকার নেই। কনফিগারের কোনো ই লাগবে কনফিগার যে করবো আমরা, ট্রাঙ্ক করবো, এবং ওখানকার রাউটিং, ট্রাঙ্ক তো সুইচে করব সুইচ পোর্টে। ওকে, সো এটা হচ্ছে মডিউলার। এই যে আমাদের এখানে কনসোল থাকে, এই যে দেখেন, এটাকে বড় করা যাবে, এইখানে দেখেন এই যে একটা, এখানে একটা কনসোল আছে, হ্যাঁ, এই যে ছোট একটা, এখানে একটা ইউএসবি ভি, ভি টাইপ, এ তো এই যে বড়টা, রাইট? ইউএসবি এ, আর হচ্ছে একটা বি আর একটা সি, রাইট? সো 3 ধরনের কনসোল থাকে। এই যে এসএফপি মডিউলের জন্য এসএফপি মডিউলার ই থাকে, সেখানে কি এসএফপি মডিউলার কানেক্ট করতে আমরা অফিসের দিনে আমরা অনেকগুলো কিনেছি, আমরা চেঞ্জ করবো আর কি এসএফপি মডিউলার গুলা, 10G সবগুলো। এটা হচ্ছে ফাইবার কানেক্ট হবে এসে এসএফপি মডিউলারে, ঠিক আছে? আর যে 45 এ আমরা ফাইবার ইউজ করি না, বাট পরে কি কনভার্টার, রাইট? মিডিয়া কনভার্টার, বা এটা কি করে অনু, রাইট? এলসি, ওটা দিয়ে কনভার্টার ইউজ করে, এসে ফাইবার কানেক্ট করে, এখান থেকে আরেকটা এসে তার দিতে কানেক্ট হয়, রাইট? আবার এসএফপি মডিউলার থাকলে ডিরেক্ট এসে ফাইবার ডিরেক্ট এসে আপনার ডিভাইসে কানেক্ট হবে রাউটারে। এখন ম্যাক্সিমাম গিগাবিট পোর্ট, ম্যাক্সিমাম, কারণ এখন এত ব্যান্ডউইথ যায়, ভয়েস ভিডিও হিউজ, এই জন্য সব জায়গায় ওই লোড নেওয়ার জন্য কি, আবার এখন ফাইল সাইজও দেখবেন অনেক বড়, রাইট? নর্মাল একটা মুভি আগে ধরুন 100 KB বা 200 MB 300 MB 400 500 MB, এখন 5 GB 3 GB 4 GB 5 GB 10 GB এরকম ফাইল হয়ে যায়, রাইট? আর রেজলিউশন অনেক হাই। সো এটা হচ্ছে যে পোর্ট থাকে, আমরা সুইচও দেখছি গিগাবিট 01, মানে মডুলার 1 ইন্টারফেস 1, মডুলার একটা মডুলার থাকলে, এখন 2টা থাকবে 1, আরো বেশি থাকলে /1 রাইট? এই যে কনসোল, ইউএসবি, এগুলো এখন লিঙ্ক আপ ডাউন, এভাবে তাকায় আসলে কেউ দেখে না যে কতবার ব্লিঙ্কিং করলো, তার উপর ডিপেন্ড করে আসলে ব্যান্ডউইথ এখানে মাপে না, রাইট? এখন মাপে কি দিয়ে, বিভিন্ন মেজারমেন্ট টুলস আছে যেগুলো দিয়ে আমরা ডিরেক্ট ওটা মেজার করি। স্পিড টেস্ট সবাই ইউজ করি এখন, রাইট? যে ব্যান্ডউইথ, অথবা এফটিপি দিয়ে টেস্ট করি, পিসি কানেক্ট করে
দেখাই যে আমরা ডিরেক্ট, যেটা আমরা আইসি বলতেছে যে আপনি ল্যাপটপ থাকলে সেটাই ডায়াল আপ দিয়ে কানেক্ট করে চেক করেন যে ব্যান্ডউইথ কত আসতেছে। এগুলো তো আমরা অলরেডি এগুলোর সাথে পরিচিত, রাইট? অলরেডি দেখেছিলাম যে সিরিয়াল পোর্ট, এটা হচ্ছে কনসোল কেবল, এটা হচ্ছে কনসোল পোর্ট, এই যে আমরা পুট ইউজ করেছি, রাইট? টেরাটা আমার একটা সফটওয়্যার। এই যে ইউএসবি টাইপ পোর্ট এ, এটা হচ্ছে ইউএসবি টাইপ বি, যে এরকম থাকে, এরকম কনসোল আছে এখন। ওকে, এটা যে কনভার্টার যেটা আমরা ইউজ করেছিলাম ইউএসবি টু, রাইট? বা এই যে কনভার্টার দরকার হয় ইউএসবি টু সিরিয়াল, আর যে ডিরেক্ট ই থাকে সেগুলো, এগুলো হচ্ছে টুলস। তাহলে আমরা অলরেডি সুইচও দেখেছি যে কিভাবে একটা ডিভাইস অ্যাক্সেস করতে হয়। এই যে কনসোল কিভাবে কানেক্ট করতে হয়, ডিভাইস, এগুলো আপনারা রিয়েল লাইফে আরো দেখবেন, রিয়েলি করে, তাইলে আরো ইজি হবে। জাস্ট এই যে কানেক্ট করে আমরা তো দেখেছি, রাইট? ইউএসবি তে কানেক্ট করে পুটি ওপেন করে সিরিয়াল ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা দেখেছিলাম কি কম পোর্ট কোনটা পেয়েছে, রাইট? মনে আছে ডিভাইস ম্যানেজারে গিয়ে ওখানে কম কনভার্টার গিয়ে কম 1 2 3 4 5 7 দিয়ে তখন কানেক্ট হয়েছিলাম সুইচে, রাইট? আপনি ছিলেন সুইচ যেখানে দেখেছিলাম। হ্যাঁ, আবার দেখবো আমরা নেক্সট সানডেতে। এরপর কি টেলনেট এসএসএস, এই এর কোনো কাজ নেই। টেলনেট আমরা অলরেডি জানি কি রিমোটলি অ্যাক্সেসিং, সিএলআই আবার নেটওয়ার্ক, রাইট? রিকোয়ার অ্যাক্টিভ নেটওয়ার্ক সার্ভিস, almost same thing, secure shell SSH, remote login similar telnet but utilizing more security, right? Stronger password authentication, user encryption when transporting data, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। যখন ডাটা ট্রান্সফার হচ্ছে কানেক্ট হতে তখন কি সিকিউর এনক্রিপ্টেড হচ্ছে, রাইট? আর টেলনেটে এনক্রিপ্টেড হবে না। ওই এক্স আউট অফ ব্যান্ড কানেকশন ইউজ টেলিফোন লাইন, এগুলো আসলে নাই এখন আর। এখন আসতেছে কি স্যাটেলাইট থেকে আসতে হবে নাকি স্যাটেলাইট। সিসকো আইওএস, এগুলো ওল্ড মডেল, এগুলো আপনারা একটা কাজ করবেন, সিসকো পোর্টালে গেলে সার্চ দিলে অনেক থাকবে, যে আইপি বেস, আইপি ভয়েস, অ্যাডভান্স সিকিউরিটি, এন্টারপ্রাইজ এন্ড অ্যাডভান্স আইপি, এরপর হচ্ছে এন্টারপ্রাইজ সার্ভিসেস, অ্যাডভান্স এন্টারপ্রাইজ সার্ভিসেস, মানে বিভিন্ন ফিচার থাকে। আপনি যখন রাউটার পারচেজ করবেন তখন আপনি কোন ধরনের ফিচার ইউজ করবেন, দেন আপনি শুধুমাত্র রাউটিং এর জন্য ইউজ করবেন, তাহলে আপনাকে অ্যাডভান্স অনেক টাকা দিয়ে তো লাইসেন্স দরকার নেই, তাই বিল্ট ইন যা আছে দ্যাটস এনাফ। তো যেমন সিকিউরিটি অ্যাপ্লাই করতে চাই সেটার ক্ষেত্রে এক ধরনের সিকিউরিটি ভিপিএন যদি ইউজ করতে চাই সেটা ধরনের আইওএস ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস, ভয়েস ভিডিও ইউজ করতে চাইলে সেটা ডিফারেন্ট। আবার এন্টারপ্রাইজ ইন থাকলে একসাথে সবই থাকবে, অন রাউটিং, ভয়েস, এমপিএলএস, আইপি6, ভিপিএন, সেদিন ডিফারেন্ট ক্যাটাগরি থাকে হচ্ছে আইওএস এর, এবং এগুলো লাইসেন্স বিক্রি করে তারা অনেক। ইএক্সসি প্রাইস নেটওয়ার্ক রিসার্চের অ্যাডভান্টেজ এগুলো হচ্ছে প্যাকেজ টেবিল আর কি, কোনটা কি ফিচার থাকে, যেমন এই যে ওএসপি পিএইচএফ, এগুলো হচ্ছে প্রোটোকল, হ্যাঁ? স্টাফ ভিলান বেসিক রাউটিং সুইচিং। এরপর কি থাকে বিজিপি, আইপিএমপিএলএস অ্যাডভান্স সিকিউরিটি। বিজিপি কিন্তু বর্ডার গেটওয়ে প্রোটোকল আর কি, এগুলো রাউটিং প্রোটোকল এর নাম। এটা আমি যে গতদিন করেছিলাম এইচআরপিটা। ওএসপি এগুলো হচ্ছে প্রোটোকল, রাউটিং প্রোটোকল, এগুলো আমরা অ্যাপ্লাই করবো। ডিভাইস মনিটরিং, বেসিক অটোমেশন টুলস, এআই অ্যানালিটিক অটোমেটিক ফুল ডিএনএস সেন্টার, আইপিসেক, ভিপিএন, ফায়ার এনক্রিপশন, এগুলো হচ্ছে আইপিসেকটা হচ্ছে কি ভিপিএন এর একটা প্রোটোকল, আইপি সিকিউরিটি, ঠিক আছে? ভার্চুয়াল, এটা হচ্ছে টেলিফোন ইউনিফাইড কমিউনিকেশন। ইউনিফাইড কমিউনিকেশন বলতে আমরা ভয়েস, ভিডিও এগুলোকে একসাথে যখন ই করবো সেটাকে ইউনিফাইড সিস্টেম বলে। এখন আরো হয়তো আরো আপডেটেড ভার্সন আছে, এগুলো যে ভার্সন থাকে 15.5, আরো আছে সিসকো আইওএস এর ভার্সন, এগুলা এটা সিসকো পোর্টালে যাবেন, এটা স্লাইডটা আপডেট করতে হবে, তখন আরো ই দেখতে পারবে যে এখন লেটেস্ট ভার্সনটা কত আছে। বাট সিসকো আইওএস সফটওয়্যার এগুলা।
15, 15.2, 15.3, 15.5, এখন আরো লেটেস্ট আরো কিছু আছে। হ্যাঁ, এগুলোর আবার যে iOS এর যে থাকে সেটার আলাদা আলাদা ডেফিনেশন থাকে, কোন পার্টতে কি বোঝায়। ওই যে আমরা মনে আছে সুইচের ভেতরে সব ভার্সন যখন দেখাইছিলাম তখন এরকম একটা ডট বিন ফাইল দেখাইছিল, রাইট? যেমন কোনটা মডেল, কোন সার্ভিস প্রোভাইডার, কি হচ্ছে iOS ভার্সন কত, রিলিজ টাইম, এটাকে কতবার মেইনটেইন বা রিবিল্ড হয়েছে, 9 বার এরকম। প্রথমবার যখন করে এটাকে টিউনিং করে আর কি, কিছু কিছু আপগ্রেড করে, চেঞ্জ করে, মডিফাই করে, এগুলো থাকলে এগুলো ফাইল ফরম্যাট। ঠিক আছে, বল ইন ডিটেলস আমরা গেলাম না, কারণ এত ডিটেলস মাথায় থাকবেও না, এগুলো নিয়ে আসে না। এগুলো প্রফেশনাল যখন কাজ করবে তখন হয়তো একটু একটু জানতে হবে যে কি। এখন আর অনেক রাউটার আছে, এই যে ডিপেন্ড করে কোন বিজনেস করবে, কোনটার উপর কি বিজনেস করবে সেটার উপর রাউটার। এখন এগুলা চেঞ্জ, এই মডেল কিন্তু এখন নাই, সাইটে আপডেট করবো। আপনারা ইতে গেলে দেখবেন যে আরো অনেক ধরনের আসে। এই যে এই ধরনের রাউটার কিন্তু রাউটার, যেমন ধরেন গুগল বলেন, নাসা বলেন, বলেন, ওদের কিন্তু রাউটার কিন্তু আমরা দেখলাম কিন্তু এই ধরনের, রাইট? ছোট। আর এইটার ক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু এইভাবে পাঁচ মডিউল গুলো এইভাবে কানেক্ট হয়, মানে এইভাবে স্লাইড, এভাবে পাঁচ করতে হয়। হ্যাঁ, উপরে যে পার্টস অফ দ্য ইঞ্জিন, হিউজ, এগুলার যে সাউন্ড রাইজিং প্রসেসিং ক্ষমতা, হিউজ ডেটা বলি, মানে গুগল ডাটা সেন্টার এগুলো ইউজ হয়। বড় বড় ডাটা সেন্টার যাদেরকে ট্রিলিয়ন মানে টেরাবাইট মেগাবাইট ট্রাফিক পাস হচ্ছে, ফেসবুকে কন্টিনিউয়াস আমরা দিচ্ছি ডেটা, আমরা তো বুঝি না যে দিচ্ছি আর পোস্ট হয়ে যাচ্ছে, বাট কি পরিমাণ ডেটা লোড হচ্ছে ডেইলি আপনি চিন্তা করেন। হিউজ, সবাই ইচ্ছা মতো ছবি দিচ্ছি, ভিডিও দিচ্ছি, এবং এগুলা সব কি স্টোর হয়ে থাকতেছে ডেইলি। তখন তার ডাটা সেন্টার চিন্তা করেন কি পরিমাণ, কত কোটি মানুষ সেকেন্ডে শুধু ইনপুট দিচ্ছি। আমরা তো বুঝতেছি না যে ব্যাক এন্ডে আসলে কত কিছু হচ্ছে। এই যে ডাউন হয়েছিল তো কিছুদিন আগে মনে হয়, কিছু সময়ের জন্য, কয়েক মিনিটের জন্য, রাইট? তো চিন্তা করেন এইটা যদি ডাউন হয় তাহলে আমাদের কি অবস্থা হবে। সো সবকিছুই আলটিমেটলি ব্যাক এন্ডে এগুলোতে প্রসেস হচ্ছে। আমরা তো এই যে দেখালাম যে ব্রাঞ্চ, যেমন ব্রাঞ্চ কই, এই যে ব্রাঞ্চের ছোট আমাদের ধরেন আমাদের বাসায় যে এইগুলো এক্সেস, রাইট? ওইখান থেকে এসে আসতেছে ধরেন এরকম কিছু, এরপর এরকম এরকম করে করতে আস্তে আস্তে ব্যাক এন্ড আলটিমেটলি যখন শেষ হয়ে যাচ্ছে তখন এই ধরনের কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে, রাইট? বিশাল এই জিনিস। আমি যখন চাকরিতে যাই তখন ওইখানে এরকম ধরনের একটা ডিভাইস ছিল, ওইটা আইপি ফোনের আর কি, তখন এইভাবে স্টক দিলাম, তখন আমি দেখুন বলছিলাম এটা কি কম্পিউটার, ওই আগের কালের কম্পিউটার। হ্যাঁ ওই যে কি বলে 50 মেইন ফ্রেম। আমি ভাবছিলাম কি এই ধরনের কোনো পিসি এত বড় জিনিস, আমি দেখে একটু সারপ্রাইজ হয়েছিলাম, এবং এত বড় ইটা ডিভাইসটাই এত বড় ছিল। আমি তার ইতে সব ফোনের এক্সচেঞ্জ যে কনফিগার করে সেটা, তখন আমি কনফিগার করতাম এই আইপি ফোন, এই সব নাম্বার, এই যে টেলিফোন যত নাম্বার সব কনফিগার করতাম কমান্ড দিয়ে দিয়ে, কোনটা কার নামে লিখতে হবে কি, তখন এই ইউএসএল এরকম ছিল। সো এটা হচ্ছে, এটা কি ফ্ল্যাশ মেমোরি, হ্যাঁ। রাউটার মধ্যে অনেক সময় কিছু কিছু রাউটার এক্সটার্নাল থাকে যেটার মধ্যে আমার সব স্টোর হয়, আবার ভেতরেও মাদারবোর্ডের মতো ইতে সেখানে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে সিসকো আইওএস স্টোর, নন ভোলাটাইল স্টোরেজ, নট লস্ট when power is lost, right? ভোলাটাইল, নন ভোলাটাইল। সো ভোলাটাইল মানে ভুলে যায় আর কি, এর র্যাম, নন ভোলাটাইল। আর ভোলাটাইল হচ্ছে রোম, রিড অনলি মেমোরি, যেটা স্টোরেজ বা এই হার্ড ডিস্ক কি নন ভোলাটাইল, মানে পার্মানেন্ট রাখতেছে, রাইট? Can be changed overnight as needed, can be used to restore multiple versions of iOS, copies from flash to volatile RAM, key quantity of flash and RAM memory determine iOS then can be used, মানে কতটুকু আমরা ই করবো।
আর এটা এই যে বুট প্রসেস অলরেডি আমরা দেখেছি, এই যে না এটা নিয়ে বেশি বললাম না, অ্যাজ ইট ইজ সুইচের মতো আসবে, দেখবে, না হলে বিভিন্ন ইতে চেক করবে, এরপর বুট করবে, রাইট? এটা হচ্ছে ওই সেম একই। কিভাবে পোস্ট পোস্ট কি জিনিস বলছিলাম? পাওয়ার অন সেলফ টেস্ট। যেকোনো ডিভাইস আমরা পিসি যদি একটা অন করি, ভু করে শব্দ হয় ফার্স্টেই, এরপর ব্ল্যাক স্ক্রিনে কিছু টেক্সট যায়, রাইট? এরপর গিয়ে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড চায়, তখন ওইটার কি বলি আমি? পোস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট, মানে বুট বুট করে। এরপর বাকি যা বুট স্ট্র্যাপ প্রোগ্রাম কপি, ওই যে রোম ইন্টু র্যাম নিয়ে বাকি প্রসেস গুলো চালায়। অ্যাজ ইট, এটাও একটা পিসির মধ্যে কাজ করে, ফাংশন অলমোস্ট, কারণ অপারেটিং সিস্টেম আছে, রাইট? পিসিতেও আমার কি, কম্পিউটারে কি আছে? একটা অপারেটিং সিস্টেম, রাইট? রাউটারে কি আছে? একটা অপারেটিং সিস্টেম। এর দুইটা কি একই? এই জন্য আমরা বলছিলাম কেবল, দেখছিলাম না ক্রস কেবল, পিসি টু পিসি কি ক্রস কেবল দরকার হয়, রাইট? রাউটার টু রাউটার ক্রস কেবল, যদি এখন অটো ডিটেক্ট করে নেয়। এটা হচ্ছে যে বুট প্রসেসর শো ভার্সন, সুইচে আমরা দেখেছিলাম যে শো ভার্সন কমান্ড দিলে আমাদের হুম। আর এটা সেম হায়ারার্কি কি কি থাকে? ইউজার এক্সি, প্রিভিলেজ, কনফিগ। যেমন ইউজার এক্সি এই যে আমার থাকবে, রাইট? এরপর প্রিভিলেজ মোডে যখন এনাবল কমান্ড দিল তখন হ্যাশ, অলরেডি আপনারা অ্যাপ্লাই করছেন। আর এখানে কি? কনফিগার, কনফিগার উপর হ্যাশ, সিমিলার জিনিস। এরপর আমরা নেক্সট ক্লাসে বেসিক কনফিগার করবো, আজকাল কনফিগার রাউটিং ধরবো না, অলমোস্ট একই জিনিস। এগুলো আবার রাউটারে ইন্টারফেস আইপি দিব, পাসওয়ার্ড দিব, কিভাবে কনফিগার করে, ঠিক আছে? ফার্স্টে তো সেমই না, হ্যাঁ, ফার্স্টে তো সেম। সেম। হ্যাঁ হ্যাঁ, একই একই কমান্ড, একই অলমোস্ট বেসিক জিনিস তো একই হবে।